হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এখন সকাল বেজে গেছে 6টার। এখন তোমাদের সাথে নিয়েই ভিডিওটা শুরু করছি। আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো সকালবেলা দেখো ঘুম থেকে একদম চা দিয়েই তোমাদের সামনে দিনটা শুরু করলাম। তো তারপরে হাজব্যান্ডকে চা দিয়ে দিলাম। আর এইদিকে দেখো এখন আমি সকালবেলা টিফিন করব, তার জন্য করছি রুটি আর ভেন্ডি আলু ভাজা করব। আর দেখো সমস্ত সবজি কেটে নিয়েছি। এটা না আমি রাতেই গুছিয়ে রাখি, তার কারণ সকালবেলা যেহেতু হাজব্যান্ড বেরিয়ে যায়, তো সকালবেলায় অনেকটা ব্যস্ত। আর তার মধ্যে এইটুকু টাইমের মধ্যে এত কিছু তো কাটাকাটি করা সম্ভব নয়, তাহলে তো আরও দেরি হয়ে যাবে। আর আমাকে তো সেই ভোরবেলা উঠতে হয়, উঠে সংসারের সমস্ত কাজকর্মগুলো কিন্তু করা শুরু করতে হয়। তো ঘুম থেকে উঠে গেছি 5:30টায়, উঠে সমস্ত আশিবাসি কাজ করে একদম ফ্রেশ হয়ে, আর এখন যেহেতু গরম পড়েছে, ফ্রেশ না একবারে কিন্তু গাটা ধুয়ে নিই, মানে একবারে বলতে পারো স্নানটাও হয়ে যায়। তো তারপরে কিন্তু চলে আসলাম এই যে ভেন্ডি আলুর ভাজাটা বসিয়ে দিয়ে ভাবলাম ভাতটা বসিয়ে দিয়ে তারপরে গোপুসোনাকে ঘুম থেকে তুলে এই যে ওকে বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু ভেন্ডি আলুর ভাজাটা বসিয়ে ওকে তুলতে আসলাম, কারণ এইদিকে হতে থাকলে না ওই দিকের কাজগুলো আমি করতে পারবো। তো গোপুসোনাকে তুলে ওকে সেবা দিয়ে আসলাম। আর এইদিকে চলে আসলাম, এই যে আটা মেখে নিলাম, মেখে নিয়ে এই যে রুটি করছি। আর এইদিকে যে ভাজাটা বসিয়ে দিয়েছিলাম সেটাই এখন আমি এই যে রান্না করছি, একদিকে রান্না করছি একদিকে রুটি করছি। তো তারপরে কিন্তু মাম্মামকে ঘুম থেকে তুলবো, তার কারণ ওকে 8টা 8:30টার মধ্যে পড়াতে আসবে। তো ভাবছি রুটিটা করে নিয়ে তারপরে ওকে রেডি করব, তারপরে বিছনা তুলবো, সব অনেক কাজ আছে। তো সংসারে বলতে পারো সারাদিনে কাজ করলেও শেষ হয় না। হাজব্যান্ড এই যে রুটি খেয়ে যাবে, খাবার নিয়ে যাবে, তারপরে কিন্তু সংসারে বাকি কাজগুলো করব। আসলে সকালবেলা ঘুম থেকে উঠে না আগে রান্নাঘরেই ঢুকতে হয়, কারণ আমি যদি অন্যদিকে ঘরে টুকিটাকি কাজ করতে যাই তাহলে এই দিকে তো খাবার করতে দেরি হয়ে যাবে। তাই জন্য সবসময় চেষ্টা করি একদম গরমের মধ্যে সকাল সকাল উঠে রান্না করে তারপরে কিন্তু সংসারে বাকি কাজগুলো হাত দেওয়ার। আসলে বাড়ির মানুষ যে বাড়ির কাজে যায় তাকে যদি টাইম মতো খাবার দেওয়া যায়, তারপরে তো সারা দিন রয়েছে সংসারের কাজ গোছানো বা সংসারের কাজগুলো করা, তাই না? তো ওই জন্য আমি সবসময় ভাবি যে আগে কাজগুলো পড়ে থাক, আগে আমি খাবারটা করেই দিয়ে দিই। তো টিফিন হয়ে গেছে, ওইদিকে আমি কিন্তু এই যে এখন মাছটা ভালো করে নুন হলুদ দিয়ে নিয়েছি, এখন ভেজে নেব। আর হাজব্যান্ড তো উঠে গেছে, দেখতেই পারলে ও তো বসে বসে ফোন ঘাঁটছে। আর সকালবেলা ওইটুকুই সময় পায় ফোন ঘাঁটা, তারপরে তো সারাদিন সময় পায় না, আবার সে রাতে এসে ফোন দেখে। তো এইদিকে আমার কিন্তু কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর দেখো এই কড়াইটার না এত পরিমাণে গোল, মানে ছোট কড়াই কিন্তু ভেতরটা অনেকটা পরিমাণে মানে জায়গা আছে। তো 6 থেকে 7 পিস মাছ এমনি কিন্তু আরামে ভাজা হয়ে যায়। আর দেখো একবারে হয়ে গেলে এখন মাছগুলো তুলে নিচ্ছি। আর তারপরে কিন্তু মাছ ভাজা বসিয়ে আমি কিছু সবজি কেটে নিয়েছিলাম, কারণ মাছের জন্য কি কাটবো ভেবে পাচ্ছিলাম না, ওই জন্য রাতে আর কেটে রাখিনি। তো সকালবেলায় এখন এই যে কেটে নিয়েছি। আসলে সবজি কাটতে কাটতে না, মানে রান্না করা সবজি কাটা এগুলো করতে না অনেক সমস্যা হয়। যেদিন আমি করি না সেদিন বুঝি ভীষণ অসুবিধা হয়ে যায়, বারবার সবজি কাটতে তারপরে আবার সেই উঠে দাঁড়িয়ে রান্না করতে হয়, খুব অসুবিধা হয়ে যায়। আর এদিকে দেখো নুন হলুদে পটল আলুটা ভেজে নিলাম, এটা মাছের জন্য করব। তো আমার মাম্মা আমার হাজব্যান্ড দুজনাই পটল মানে তরকারির মধ্যে খেতে চায় না, তরকারি মাছের ঝোলে। আর ও সেই বেশি করে করে পটল নিয়ে আসে, আমার কিন্তু মাছের ঝোলে সবজি দিয়ে ভীষণ ভালো লাগে। তো এইদিকে আমি একটু আদা চিড়ে সমস্ত মশলা দিয়ে আমি এখন কষিয়ে নিচ্ছি, কষাতে দিয়ে এখন বাকি কাজগুলো সেরে নেব। আর এদিকে হাজব্যান্ডও ফ্রেশ হচ্ছে, ওকে আসলে ওকে খাবার দিয়ে দেবো, দিয়ে ওর টিফিনটা গুছিয়ে দেবো। আর বন্ধুরা কদিন মানে এই তো কদিন হলো বাপের বাড়িতে এসেছি, একদমই ভালো লাগছে না। ওখানে আসলে আমরা এরকমই কোথাও যদি যাই বা বাপের বাড়িতে গেলে বাড়িতে আসলে সত্যি মনটা ভীষণ খারাপ লাগে, কারণ ওখানে কদিন হাসি ঠাট্টা আনন্দ করে কাটিয়েছি। আর এখন এখানে এসে একদমই ভালো লাগছে না, কাজেরও এনার্জি পাচ্ছি না আর ইচ্ছাও করছে না। কিন্তু কিছু করার নেই, অনেক কাজ পড়ে আছে। আর এই কদিন বাড়ি না থাকায় যেন কাজগুলো শেষই হচ্ছে না। তো
তো দেখো কালকের এই যে শাক ভাজা আর ঘাটকোল বাটাটা ছিল, আর মাছের ঝোল করলাম, আর আজকে ভেন্ডি আলু ভাজা রুটি এটাই করলাম, আর কিছু করলাম না, কারণ ঘরের কিছুটা কাজ আছে, বাড়তি কাজগুলো করব। তো হাজব্যান্ড বেরিয়ে গেছে, ওকে খেতে দিয়ে দিলাম রুটি আর আলু ভেন্ডি ভাজা। আর আমার হাজব্যান্ডে জানো তো ভীষণ ভেন্ডি ভাজা পছন্দ করে রুটির সঙ্গে, আর শীতকাল হলে তো পেঁয়াজকালি, মানে অন্য কিছুতে রুটি খাবে না, আলু ভাজা আর পেঁয়াজকালি ভাজা দিয়ে রুটি খাবে। আর গরমকালে ওর ভেন্ডি আলু ভাজা এটাই ও পছন্দ করে, আর কোনো সবজি দিয়ে তরকারিটা সেভাবে খেতে চায় না। তো বেরিয়ে গেছে, আর এদিকে আমার সমস্ত রান্না কমপ্লিট। এখন দেখো বাসনগুলো মেজে নিচ্ছি, আর আমার অনেকটা বাসন হয়েছিল, আর আমার প্রত্যেক দিন হয় কিন্তু রান্না করতে করতে পাশে বেসিন থেকে ধুয়ে নিই, তাই জন্য কিন্তু অনেকটা বাসন এই যে মাজাও হয়ে গেছে। তো ঝুড়ির মধ্যে তো একদমই ধরছে না, এইগুলো আবার জল ঝরে যাবে, তারপরে আবার কিন্তু বাস্কেটে রাখতে হবে। তো বাস্কেটের মধ্যে বাসন রাখাও কিন্তু খুব একটা অসুবিধা, তার কারণ তোমাকে আগে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে বা মুছে তারপরে রাখতে হবে, না হলে না ওই জং পড়ে যায়, স্টিলের তাকগুলো থাকে, তো তো এই জন্য আমাকে এক্সট্রা করে করতে হয়। তো রান্নাঘর পুরো ক্লিন করে তারপরে চলে আসলাম এই যে নিচের ঘরে। আর এই ফাঁকে কিন্তু মাম্মামকে তুলে ওকে খাইয়ে দিয়েছে, ওকে আন্টি পড়াতে এসেছে, উপরের ঘরে পড়াচ্ছে। তো আমি উপরের ঘরে আর কি করব, তাই নিচে চলে আসলাম, ভাবলাম যাই নিচের ঘরে গিয়ে কাজগুলো গুছিয়ে নিই। তো একা একা তো সময় কাটে না। তো এখন এই যে আমি এখন ঘরটা ক্লিন করছি, আসলে কদিন বাড়ি ছিলাম না, আর এমনি অনেক কদিন ধরে না ঘরটা পরিষ্কার করা হচ্ছে না সময়ের অভাবে। আর বাইরে থেকে যে এত ধুলো কোথা থেকে চলে আসে সত্যি বুঝতে পারি না, প্রচুর ধুলো। আর আমি তো এই ধুলো পরিষ্কার করছি, আর আমার তো পুরো হাঁচি আসছে। আর আমি না প্রত্যেকবারই যখনই ঘর ক্লিন করি না কেন, তখনই কিন্তু আমার দুদিন পরে দেখবে আমার ঠান্ডা লেগে যায়। জানি না এটা কেন, এটা হয়তো অ্যালার্জির জন্যই হয়। আর এমনিতেও আমি খুব ঘর পরিষ্কার করতে পরিচ্ছন্ন করতে ভালোবাসি, তোমরা তো জানোই বন্ধুরা যারা আমার ডেলি ব্লগ দেখো, আমার অগোছালো ঘর একদমই ভালো লাগে না। আর আমার এইটুকু ছোট মেয়ে হলে কি হবে, যেখানে জিনিস সেরকমই গোছানো থাকে, একদমই কিন্তু নষ্ট করে না বা জিনিস অগোছালো করে না। কিন্তু হ্যাঁ, যে জিনিস নিয়েও খেলা করে, মানে ওর খেলার জন্য যে ঝুড়িতে অনেক খেলনা আছে, তো সেইগুলো নিয়ে সারা খাটে খেলবে ছড়াবে, কিন্তু আবার সেগুলো গুছিয়ে রেখে দেয়। কিন্তু যেসব জিনিসগুলো আমার ঘরের মধ্যে সাজানো থাকে, সেই জিনিস কিন্তু আমার মাম্মাম কখনোই হাত দেয় না। আর আমি কিন্তু অগোছালো একদমই পছন্দ করি না। আমার হাজব্যান্ড বাড়ি থাকলে এটা সেটা হাত দিয়ে মানে অগোছালো করে, কিন্তু আমার মাম্মাম সেটাও করে না। আর আমি ভীষণ ঘরদোর পরিষ্কার করতে সত্যি খুব ভালোবাসি, আর আমার ভালো লাগে সে ঘর যেমনই হোক না কেন, কুঁড়ে ঘর হোক বা ছোট ঘর হোক, যেমনই হোক না কেন। তোমরা তো তার প্রমাণ পেয়েছো, আমি আমার বাপের বাড়িতে কিন্তু ওই ভাঙা ঘরটাও কিন্তু সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি। আর আমি প্রত্যেকবার যখন বাপের বাড়িতে যাই তখন কিন্তু এরকম গুছিয়ে দিই। আর এটা কিন্তু এই অভ্যাসটা আমার বিয়ের অনেক আগে থেকেই, বলতে পারো ছোটো থেকেই আমি ঘর গোছাতে ও সাজাতে ভীষণ ভালোবাসি। বিয়ের আগে বা বিয়ের পরের কথাই বলছি, অত দামি হয়তো ফার্নিচার নেই, আর ঘরটা যেমনই হোক না কেন, কুঁড়ে ঘর হোক আর ভাঙা ঘর হোক, ঘরটাকে যদি সত্যি মনের মতো করে সাজানো যায় না, তাহলে দেখবে দিনের শেষে ঘরটার মধ্যে যখন ঢুকবে না, মনে হবে মন্দিরের মধ্যে আছি। আসলে নিচের ঘরটা কিন্তু সত্যি মন্দিরের সমানই হয়, আর এতে কিন্তু অনেকটা মানসিক শান্তি আসে। সে তুমি যেমনই গোছাও না কেন, যখনই ঘরের মধ্যে অগোছালো থাকে দেখবে একদমই ভালো লাগে না। আর ঘরটার মধ্যে যদি একটু গোছানো বা মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, দেখবে আলাদা একটা মানসিক শান্তি আসে, যেটা আমার মধ্যে হয়। আমি যতক্ষণ না পরিষ্কার না করি আমার তো কেমন যেন একটা লাগে, মনে হবে কি যে সংসারে সব কাজ পড়ে আছে। আর ঘরটা সত্যি আমাদের কাছে মন্দিরের সমান, তার কারণ আমরা যেই ঘরটার মধ্যে থাকি, সেই ঘরটা যদি মনের মতো করে গোছানো থাকে না, দেখবে যে ঘরটার মধ্যে কিছু না থাকলেও যেন মনে হবে ঘরটা সত্যি খুব সুন্দর লাগছে। আর এতে দেখবে আমাদের অনেকটা শান্তি আসে। তো এদিকে ড্রেসিং টেবিলটাও সুন্দর করে ক্লিন করে নিলাম। আর আমার আলমারি আর ড্রেসিং টেবিলের কালারটা একই, কারণ এটা আমার একদম পছন্দের, বলতে পারো আমি পছন্দ করে এই ডিজাইনটা বানিয়েছি, একই কালার। ভেবেছি আলমারিটা শোকেসটার কালারটা এক হলে বেশি সুন্দর লাগবে। তো এইদিকে দেখো আমি এই যে আলমারিটা ভালো করে এই যে ক্লিন করে নিচ্ছি। আর আমার এই আলমারিটার কালারটা না এরকমই আছে, একদম নষ্ট হয়নি জানো তো। তো এত বছর হয়ে গেছে আমার বিয়ে, 10 বছর, তবুও কিন্তু আলমারিটা একটু নোংরা হয়নি বা একটু দাগ লাগেনি, যেরকম জিনিস সেরকমই আছে।
শুধু মানে এমনভাবে আলমারিটা রাখা আছে, ওখানে কোনো কাভারই দেওয়া যায় না, মানে ভেতরে খুব কষ্ট হয় আলমারির কাভার লাগা। তো আমার ঘরটা ক্লিন হয়ে গেছে একদম। যেটা ছিল বাকি সেটা হচ্ছে এই যে বেডটা ক্লিন করে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর ঘরের মধ্যে সবথেকে সৌন্দর্য কী জানো তো, ঘরের বিছনাটা যদি গোছানো না থাকে মনে হয় কি ঘরের মধ্যে যেন অর্ধেক কাজই হয়নি। আর ঘরের মধ্যে বিছনাটা গোছানো থাকলে যখনই ঘরের মধ্যে ঢুকবে কী যে ভালো লাগে, আলাদা একটা শান্তি কাজ করে, যেটা আমার মানে আমি সারাদিনে যে কতবার বিছনা গোছাবো, আমার মাম্মাম তো ছাড়িয়ে রাখবে। তো সারা দিন বলতে পারো আমি বিছনা গোছাবো, ঘর গোছাবো, এটা আমার সব থেকে বেশি ভালো লাগে। আর দেখো আমার এদিকে কিন্তু সমস্ত ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছে একদম স্নান করে নিয়েছি। আর স্নান করে সকাল সকাল কাজ হয়ে গেছে, কী যে শান্তি আসছে আর কী যে ভালো লাগছে। এবার সারাটা দিন নিজের মতো করে কাটাতে পারবো। আর এদিকে কিন্তু মাম্মামের আন্টিও চলে গেছে পড়িয়ে, আর তার সঙ্গে কিন্তু আমার কাজও হয়ে গেছে। তো মাম্মাম যতক্ষণ পড়ছিল সেই ফাঁকে যে সমস্ত কাজগুলো করে নিতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। না হলে ওকে নিয়ে তো কাজগুলো করতেই পারতাম না। আর দেখবে যখন ঘরে তুমি কোনো কাজ করবে বা বিজি হয়ে থাকবে, তখন দেখবে বাচ্চারা বেশি দুষ্টুমি করে। তো তারপরে চলে আসলাম একদম দুপুরবেলা। তো দেখো এদিকে খাবার বেড়ে নিয়েছি, আমি আর মাম্মাম খেয়ে নেব। আর আজকে যে কি মেনু রান্না করেছি সেটা তো তোমরা তো দেখেছোই, আমি তো আগে দেখিয়ে দিলাম। আর এখন চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নিই, আর তোমরাও খাওয়া দাওয়া করে নাও। তাহলে চলো আর বেশি কথা বাড়াবো না, তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি কোথাও কোনো অংশে একটুও ভালো লেগে থাকে, তোমাদের যদি কোথাও একটু মন ছুঁয়ে যায়, তাহলে কমেন্ট না করে জানাতে ভুলো না। তাহলে চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বা